আমি বাড়ির বড় মেয়ে। কোনো কিছু চাওয়ার আগে আমার চোখের সামনে 1 মিনিটের মধ্যে চলে আসে অ্যাজ এ লাইক এ প্রিন্সেস। 20টা টাকা দাও না, ফুচকা খাবো। কিসের ফুচকা? কি ফুচকা? হ্যাঁ, সারাদিন শুধু টাকা টাকার খাই করিস। করছে কিসের জন্য? 20 টাকাই তো চাইছে, বেশি তো চাইনি। 20 টাকা মনে হচ্ছে টাকা না, মনে হচ্ছে ইনকাম করে রেখে দিছে। 20টা টাকা চাইছি। ওই চুপ কর, একদম চুপ কর। কাজ কাম নাই, খালি সারাদিন ঘ্যান ঘ্যান। যা এখান থেকে, যা এক্ষুনি যা। আমি বাড়ির বড় মেয়ে, একদম ঘাটতেরা। আমার যখন ইচ্ছা, যখন যেভাবে ইচ্ছা আমি সেভাবে চলি। আমার সাথে কেউ পারে না এবং আমাকে কেউ কিছু বলেও না, কারণ আমি বাড়ির বড় মেয়ে। এখানে মাথা চুলকাচ্ছিস মানে? তো কখন বলেছি রেডি হতে? আমি বললাম না একবার যে আমি যাবো না বলেছি, যাবো না, আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। আপরে খুব বড় গলা হয়ে গেছে না, আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। দাঁড়া, তোর বাপ আসুক, আজকে একদম ঠ্যাং ভেঙে রাখি দেবো। জামা করবো। আমি বাড়ির বড় মেয়ে এবং অবশ্যই আমি সবার ভালোবাসা পাই এবং সবার বকা থেকে আমার আম্মু আমাকে বাঁচায়। সারাদিন খালি ঘুমানো আর খাওয়া, ঘুমানো আর খাওয়া। বাড়িতে কোনো কাজ কামের সাথে সাথে খালি এটা করবে সেটা করবে, এখানে যাব সেখানে যাব। মা যে কি করছে একটুকু বলবে না যে একটু হেল্প করি? বিয়াদব কোথাকার। আমি বাড়ির বড় মেয়ে এবং আমার পাওয়ারও বেশি, এজন্য বাড়ির সবাই আমার কথার দাম দেয়। সাথে ভালোই হবে, আমি তো লাইভ মিউজিক করব। ওয়াও, আমার মাথাতেও একটা বুদ্ধি আছে, বলি। এই তুই কি বলবি রে? এসছে মাথা মোটা কোথা কর, মাথায় নাই ঘিলু আর আসছে আমার কাছে একটা প্ল্যান আছে। যে ভাগ এখান থেকে, তোর বুদ্ধি কেউ নিবে না। আমি বাড়ির বড় মেয়ে আর এই জন্য অবশ্যই আমি সবসময় যদি ফোন টিপিয়ে শুয়ে থাকে, বসে থাকে, বাড়ির একটাও কাজ না করি, তাহলে আমাকে এগুলো বলার মতো কারো সাহস নেই।